এসএসসি 2026 আজকের এই ভিডিওটি সবার দেখা প্রয়োজন। তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে এ নিয়ে কিন্তু অনেক বোর্ড আবার নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে। তুমি যদি 25-এর মধ্যে 25 পেতে চাও তাহলে তোমার কি করণীয়, এবং যারা হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে চাচ্ছ না, তুমি প্র্যাকটিক্যাল পরীক্ষা অংশগ্রহণ করবে না, তাহলে তোমার রেজাল্ট পাস আসবে নাকি ফেল আসবে। তুমি যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ না করো তাহলে তোমার রেজাল্ট কিন্তু আটকে থাকবে। তুমি যদি সব সাবজেক্টে এ প্লাসে পাও, তুমি যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ না করো সেক্ষেত্রে তোমার রেজাল্ট কিন্তু আটকে থাকবে। তাহলে তোমাকে অবশ্যই প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তুমি যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ না করো তোমার রেজাল্ট ফেল দেখাবে। তুমি অংশগ্রহণ করার পরও যদি কেন্দ্র থেকে তোমার প্র্যাকটিক্যাল নম্বরগুলো, প্র্যাকটিক্যাল খাতার নম্বরগুলো, প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বরগুলো যদি বোর্ডে না পাঠায় সেক্ষেত্রেও কিন্তু তোমার রেজাল্ট হচ্ছে ফেল দেখাবে। তাহলে বুঝতে পারছো আজকের ভিডিও তোমরা হিউজ পরিমাণ হচ্ছে এমন এমন তথ্য জানতে পারবা যা তুমি অন্য কোথাও জানতে পারবে না। তাই ভিডিওটি স্ক্যান না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। এখন কথা হচ্ছে তোমাদের পরীক্ষা কবে। দেখো, তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে কবে? 20 মে তোমাদের পরীক্ষা শেষ। তাহলে ঢাকা বোর্ড থেকে বলছিল তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলো নেওয়ার জন্য বলছিল 7 জুন থেকে তোমার হচ্ছে 14 জুলাই। তার মানে বুঝতেছো তোমাদের পরীক্ষা শেষ হচ্ছে কখন? 20 মে, মে মাসে। আর তোমাদের পরীক্ষা নেবে হচ্ছে তোমার এই জুন মাসে। এখান থেকে প্রায় 16-17-18 দিন, পরীক্ষা সহ 20-25 দিন তোমাদের হিউজ পরিমাণ একটা সময় আছে। এখন আবার হচ্ছে বিভিন্ন বোর্ড থেকে বিজ্ঞপ্তি জারি করতেছে, কেন্দ্রগুলো চাইলে, স্কুলগুলো চাইলে তোমার হচ্ছে তোমাদের 20 মে পরীক্ষা শেষ হচ্ছে, 21 মে থেকে তাদের পরীক্ষা যার ইচ্ছা মতো, তাদের ইচ্ছে মতো রিল্যাক্সে তোমাদের হচ্ছে পরীক্ষাটা নিতে পারবে। অনেকে 21 মে নেবে, অনেকে 6 জুন নেবে, অনেকে 11 তারিখ নেবে, আবার অনেকে হচ্ছে 14 জুন নেবে। বুঝতো, এটা হচ্ছে তোমার কেন্দ্রের ব্যাপার, তোমার স্কুলের ব্যাপার। তোমার কেন্দ্র থেকে তোমাকে অবশ্যই এই ডেটটা তোমাদেরকে জানিয়ে দেবে তারা কখন প্র্যাকটিক্যাল পরীক্ষা নেবে, এবং তোমরা স্কুল থেকেও জানতে পারবা। এখন আসো তোমাদের হচ্ছে কোন কোন বিষয়ে প্র্যাকটিক্যাল হবে। কৃষি, গার্হস্থ্য, তোমার হচ্ছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, আইসিটি, যে যেটা সামথিং যে যেটা পছন্দ করে নিছে আর কি। তাহলে এখন তুমি যদি 25-এর মধ্যে 25 রাখতে চাও তাহলে তোমার এখন কী করণীয় ভালো করে বুঝবা। তোমাদের লিখিত পরীক্ষা কয় নম্বরের? 15 নম্বরের। আর মৌখিক তোমার হচ্ছে 5 নম্বরের। এখানে কিন্তু প্যাকটা, এখানে তোমাকে টেকনিক কাটাতে হবে। এই মৌখিক পরীক্ষায় যদি তুমি টেকনিক কাটাতে না পারো তাহলে তুমি 505 পাবে না। আর হচ্ছে খাতার মধ্যে আছে তোমাদের 5 নম্বর, এই হচ্ছে তোমাদের 25 নম্বর। তুমি লিখিত পরীক্ষায় তোমাকে 15 পেতে পারবা, 15 পাইতে হবে। এখানে 15 দিয়ে দেয়। অনেক সময় তুমি এখানে হচ্ছে দেখে দেখেও লিখতে পারবা। তোমার যে একটা ছোট্ট খাতা, তুমি প্র্যাকটিক্যাল খাতা লিখছো, ওই খাতাটা ওইখানে নেবা পরীক্ষায়, ওইখান থেকে প্রশ্ন আসবে কিন্তু, বুঝছো? ওইখান থেকে তুমি লিখতে পারবা দেখে দেখে, কোনো সমস্যা নাই। আমরা নিজেরাই লিখছি, তোমাকে শিক্ষকও বলবে না দেখে 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 এখানে লিখছো সে কথাটা বলবে না। এখন আসো তোমাদের খাতার মধ্যে হচ্ছে অবশ্যই তুমি যে খাতা জমা দিছো, এখানে তুমি যে খাতা জমা দিছো সেখানে তোমার ও হচ্ছে এন্ট্রি করবে। এই এন্ট্রিটা অবশ্যই তোমার তাদের খাতার মধ্যে তোমার নামটা উঠতে হবে। এখন আসো সবথেকে বড় ফ্যাক্ট হচ্ছে এই মৌখিক পরীক্ষায় তোমাদের সর্বোচ্চ নম্বর দেবে 25 নম্বর, এবং সর্বনিম্ন নম্বর দেবে তোমার হচ্ছে 22 নম্বর। তোমাকে থাকতে হবে। দেখো, অনেকে হচ্ছে এই মৌখিক পরীক্ষা হচ্ছে অনেকে 6 দেয়, আবার অনেককে 3 দেয়, অনেককে 2 দেয়, আবার অনেক স্কুল থেকে বলে দেয়। এগুলো হচ্ছে আমার ভালো স্টুডেন্ট, এখানে এদেরকে 5-5 দিতে হবে, 6 দিতে হবে। দেখো, এখন তোমাকে কী করতে হবে। অনেকে আবার আনবেস করে যায় মৌখিক পরীক্ষার সময়। এটা হচ্ছে তোমার জীবনের প্রথম বাইবা, তুমি এসএসসি পরীক্ষা পরে চাকরির জন্য যখন যাবা এইভাবেই কিন্তু তোমার বাইবাটা নেবে সব চাকরিতে, বুঝছো? তবে প্রশ্নের প্যাটার্ন ভিন্ন হবে, প্রশ্ন করা আলাদা প্যাটার্ন ভিন্ন হবে। তোমার পরীক্ষাটা হচ্ছে পরীক্ষাতে যে প্রশ্নগুলো করবে সেগুলো একটু সহজ হবে বাইবাতে, আর এমনি চাকরি বাইবাতে যে প্রশ্নগুলো করবে সেগুলো একটু কঠিন হবে। এতটুকুই পার্থক্য মাত্র, ভালো করে বুঝবা। দেখো, তুমি প্রথমে তোমার ড্যাশ ঠিক থাকতে হবে বাবা। তুমি যদি 7 বুটান এটা দেখো, তাহলে তোমাকে কিন্তু নম্বর কামবা। তুমি 7 বুটান এভাবে খুলে রাখা যাবা, তোমাকে কিন্তু নম্বর দেবে না, নম্বর কম দেবে। যদি তুমি নম্বর পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে নম্র ভদ্র হয়ে যাইতে হবে। প্রথমে গিয়ে তোমাকে সালাম দিতে হবে। তোমাকে ছোটো ছোটো কয়েকটা প্রশ্ন করবে, তুমি যদি না পারো স্যার আমি এটা পারতেছি না, আরেকটা করেন, তাই না? এবার তুমি প্রশ্নগুলো কোথা থেকে করবে? তোমাদের যে বিষয়ে তোমাদের হচ্ছে প্র্যাকটিক্যাল হবে সে বইয়ের ছোটো ছোটো প্রশ্নগুলো তোমরা হচ্ছে শিখে ফেলবা, সেখান থেকে হচ্ছে তোমাদেরকে প্রশ্ন করবে। এই বিষয়ে যদি কথা বলতে চাই তাহলে অনেক কথা বলা যাবে। তাই আমি তোমাদের হচ্ছে 25 পেতে চাও সে বিষয়ে আরেকটা ভিডিও নিয়ে আসবো। তোমরা যারা বুঝছো এতটুকু যদি তুমি মাথার মধ্যে রাখতে পারো তাহলে তুমি 25 পাবা। বাইরাতে তুমি হচ্ছে মৌখিক পরীক্ষা 5-5 পাবা। এখন আসো, তোমরা যদি প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ না করো তাহলে কিন্তু তোমরা পরীক্ষা হচ্ছে উত্তীর্ণ হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত কেন্দ্র থেকে তোমার হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বোর্ডে না পাঠাবে ততক্ষণ পর্যন্ত তোমার রেজাল্ট ফেল দেখাবে। তাই এটা মাথায় রাখবা, তোমাকে অবশ্যই হচ্ছে
প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তো বুঝতে পারতেছ আজকের এই ইনফরমেশনটি তোমাদের কতটুকু প্রয়োজন হয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। এবং তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। কেননা তোমরা এখানে পাবা তোমাদের রেজাল্ট ফেল আসলে কী করণীয়, তোমাদের কলেজ ভর্তি, তোমাদের ভর্তির টাকা A to Z ইনফরমেশন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী এবং মহান আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর মনের আশা পূরণ করুক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।